হাই, কেমন আছি? আমরা সবাই ভালো আছি? আই হোপ আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আমরা গত ক্লাসে বাংলাদেশের শিল্প শুরু করেছিলাম। শিল্পের দুইটা প্রকারভেদও জেনেছি, যে মেইন দুইটা পার্ট, সেই দুইটা পার্ট আমরা জেনেছি। আজকে আমরা ওই দুইটা পার্ট অর্থাৎ উৎপাদনমুখী শিল্প এবং সেবা শিল্পের যে প্রকারভেদ, সেই প্রকারভেদগুলো সম্পর্কে একটু ডিটেলসে পড়ব। প্রথমে আজকের ভিডিওতে আমরা উৎপাদনমুখী শিল্পটাকে পড়ব, একটু উৎপাদনমুখী শিল্পটা একটু ডিটেলসে পড়ব। প্রথমে একটু দেখে নিব উৎপাদনমুখী শিল্পের বেসিক সংজ্ঞাটা কী। ওকে, প্রথমে হচ্ছে উৎপাদনমুখী শিল্প আসলে হচ্ছে পণ্য উৎপাদন, পণ্য প্রক্রিয়াজাতকরণ, সংযোজন, পুনঃসামঞ্জস্যকরণ, প্রক্রিয়াকরণের যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে যে উপায়ে এই জিনিসগুলো করা হয়। যে শিল্পে এই জিনিসগুলো করা হয় সেটাই হচ্ছে উৎপাদনমুখী শিল্প। উৎপাদনমুখী শিল্পে পণ্য উৎপাদিত হয়, পণ্য প্রক্রিয়াজাত হয়, এবং পণ্য যদি কোনো ধরনের সংযোজনের দরকার পড়ে বা বিয়োজনের দরকার পড়ে, সেটা হয় পুনঃসামঞ্জস্যকরণ। অর্থাৎ এক জায়গা থেকে নিয়ে একটা এই স্লটটা থেকে নিয়ে যদি আমি ওই স্লটে নিয়ে যাই এবং দেন হচ্ছে এটাকে সামঞ্জস্য করি, সেটাও কিন্তু হতে পারে উৎপাদনমুখী শিল্পে। এবং প্রক্রিয়াকরণ, এবং এই স্লটটা থেকে যখন আমি এই স্লটটাতে নিয়ে আসলাম এবং সেটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আমি যখন একটা পণ্য উৎপাদনের দিকে যাচ্ছি, হ্যাঁ, তখনই কিন্তু সেটা হবে উৎপাদনমুখী শিল্প। আমি তোমাদেরকে উদাহরণ দিই, সেটা হতে পারে যদি আমরা জাহাজ শিল্পের কথা চিন্তা করি। জাহাজ শিল্প অনেক ইম্পর্ট্যান্ট একটা উৎপাদনমুখী শিল্প। জাহাজ শিল্পে কী হয়, সেটা অনেক জাহাজ ভাঙাটাও হচ্ছে এক ধরনের শিল্পের মধ্যে পড়ে। হ্যাঁ, জাহাজ ভাঙা শিল্প। তো জাহাজের কিছু কিছু পার্ট বাইরে থেকে নিয়ে আসা হয় এবং ওই পার্টগুলোকে যখন একসাথে অ্যাটাচ করে অর্থাৎ সংযোজন করে জাহাজটাকে নির্মাণ করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে, এই পুরোটা প্রসিডিওর উৎপাদনমুখী শিল্পের মধ্যে পড়বে। আর আরেকটা বেসিক দিকে যদি আমরা যাই, সেটা হচ্ছে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পণ্যে রূপান্তর করা। জাহাজ শিল্পটাকে যখন আমি তৈরি করছি, আচ্ছা আমরা যদি এখন বস্ত্রশিল্পের দিকে যাই, বস্ত্রশিল্পে কী হয়, শ্রমিক থাকে, কাঁচামাল থাকে, কাপড় থাকে আর কি, কাঁচামাল থাকে। এই শ্রমিক এবং কাঁচামাল যখন শ্রমিক যখন কাঁচামালটাকে যন্ত্রের মাধ্যমে কাজ করে পণ্যে রূপান্তর করছে, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে উৎপাদনমুখী শিল্প অর্থাৎ বস্ত্রশিল্প। আমি কাপড়টাকে এমনভাবে যন্ত্রের মাধ্যমে সেটাকে মোল্ড করছি যে সেটা একটা পণ্যে রূপান্তরিত হচ্ছে এবং সেটা আলটিমেটলি আমার বস্ত্রশিল্পে যাচ্ছে। তো শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে আমি যখন কাঁচামালটাকে প্রক্রিয়াজাত করছি, সেটাও কিন্তু আমার উৎপাদনমুখী শিল্পের মধ্যে পড়ছে। তো আমরা যদি উৎপাদনমুখী শিল্পের বেসিক সংজ্ঞার দিকে যাই, তাহলে পণ্য উৎপাদন করা, পণ্যের প্রক্রিয়াজাতকরণ করা, পণ্যকে সংযোজন বিয়োজন করা বা পুনঃসামঞ্জস্যকরণ করা, এবং সেই পুনঃসামঞ্জস্যকরণটাকে যখন আমি প্রক্রিয়াকরণ করব, এই পুরোটা প্রসিডিওরকে আমি বলবো উৎপাদনমুখী শিল্প। এবং এই জিনিস শ্রম ও যন্ত্রের ব্যবহার যখন আমার কাঁচামালটাকে একটা আলটিমেট পণ্যতে রূপান্তরিত করবে, তখন সেটা হবে উৎপাদনমুখী শিল্প। উৎপাদনমুখী শিল্পের উদাহরণ হিসেবে যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি বস্ত্রশিল্প, জাহাজ শিল্প, সার শিল্প, এরকম আরও অনেক ইত্যাদি অনেক উদাহরণ আছে। তোমাদের টেক্সট বইয়ে তোমরা অবশ্যই উদাহরণগুলো ভালোভাবে দেখবা, এবং পরবর্তী যে আরও যে উদাহরণ আছে সেগুলো আমরা একটু ডিটেলসে আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।